কর্মসূচি পালন করব, তবু আল্লাহর ওয়াস্তে আমাদেরকে আর নাক কাটাবেন না, আর জনতার সামনে বেজ্জতি করবেন না। অনুগ্রহপূর্বক সবাই এক টেবিলে এসে উম্মাহ এখন জাতীয়বাদের বিরুদ্ধে, সেকুলারিজমের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে, ইস্কনের বিরুদ্ধে উম্মাহ এক হয়ে যাক। আকীদার মারামারি হবে, আগে সংসদের চেয়ার বুঝে নেন। আগে প্রতিবেশীর সাথে যখন মারামারি হবে, চার ভাই এক হয়ে যান। বাগবাটোয়ারা যখন বাপের সম্পদ নিয়ে হবে, তখন আগে ঘরের ভিতরে ঢুকেন, ঘরের চাবি বুঝে নেন, তারপর চেয়ার টেবিল নিয়ে মারামারি করবেন। আগে বাংলাদেশের সংসদ বুঝে নেন, তারপরে আকীদা নিয়ে মারামারি করবেন। আগে বাংলাদেশ বাগবাটোয়ারা করে নেন, বাগবাটোয়ারা করার আগে বাইরে বাইরে মারামারি করবেন। মিস্টার হরিফদ আর মধুসূদন এসে সংসদ ভবন দখল করবে, ঠিক কিনা? এতটুকু কথা বুঝতে কি সুল্লামুল উলুম পড়া লাগে? এতটুকু কথা বুঝতে কি ফলসফার কিতাব পড়া লাগে? এতটুকু কথা বুঝতে কি বিশাল বড় আল্লামা তফতাদানি হওয়া লাগে? আমরা নাকি বাহরুল উলুম, আমরা কি সুল্লামুল উলুম পড়াই, মোল্লা হাসান পড়াই, দুনিয়ার সমস্ত কিতাবগুলো পড়াই, আমরা নরম কইরা ফেলি। এতটুকু রাজনীতিকে আমরা বুঝি না? আগামী নির্বাচনে যদি আলেমরা যদি এক হতে না পারেন, আগামী নির্বাচনে যদি আলেমরা এক হতে না পারেন, জনগণের কান্নার ভাষা যদি আপনারা শুনতে না চান, রবের কসম করে বলছি, এক শাপলা চত্বর তৈরি হয়েছে নাস্তিকের বিরুদ্ধে, আরেক শাপলা চত্বর আমরা তৈরি করব নাস্তিকদের বিরুদ্ধে না, বাংলাদেশের আকাবিরদেরকে একটা মিলে বসানোর জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা তরুণরা পথে নামবো, লজ্জায় মানুষদেরকে মুখ দেখাতে পারি না। দেখেন, পাকিস্তান আমাদের জন্য উদাহরণ হয়েছে। মৌলানাদেরকে সবসময় ব্যবহার করা হয়, আমাদেরকে আমাদের বাক দেওয়া হয় না। উদাহরণ দিলে বুঝবেন। ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ সাহেব হাফিজাহুল্লাহ, যেভাবে হোক আপনারা একজন উপদেষ্টা পেয়েছেন। ইতিহাস আপনারা জানেন, প্রথম নমিনেট তালিকার মধ্যে কিন্তু ডক্টর আফামা খালিদ সাহেবের নাম ছিল না। এই যে আমার ভাইয়ারা লেখালেখি করলেন, মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, শামসুদ্দৌলা আশরাফ হাফিজাহুল্লাহ, আমরা কয়েকজন ছোট ছোট বাচ্চারা লেখালেখি করলাম, অনলাইন অনেকে আপনারা সবাই লেখালেখি করেছেন, চাপে পড়ে একজনকে দিয়েছে। অথচ পাল্লায় তুলে যদি শহীদের রক্ত মাপেন, শাপলার ইতিহাস, 16 সালের রক্তের ইতিহাস, 19 সালের রক্তের ইতিহাস, মোদী বিরোধী আন্দোলনের ইতিহাস, মূর্তি বিরোধী আন্দোলনের ইতিহাস, 24 জুলাই অভ্যুত্থানের ইতিহাস, এই শুধু যাত্রাবাড়ির রক্তের ইতিহাস, পাল্লায় যদি রক্ত তুলে মাপেন, সবচাইতে বেশি রক্ত দেওয়া তালিকার মধ্যে উলামায়ে দেওবন্দের সন্তানরাই ছিল। 23 জন উপদেষ্টার মধ্যে 22 জন হওয়া উচিত ছিল আমার, কিন্তু আমি আমার ভাগ পাই নাই। আমি আমার ভাগ পাই নাই। আসলে পাই নাই বললে ভুল হবে। আমার আকাবিররা, আমার দায়িত্বশীলরা, আমার রাহবাররা আমাদের দায়িত্ব বুঝে নিতে পারে নাই।